বন্ধুরা ফেসবুকে চলে এলো ধামাকা এবং আগুন বরাবর একটি আপডেট। কেন আগুন বরাবর বলছি এবং কেন ধামাকাদার বলছি, আমরা এতদিন ধরে ফেসবুক সম্পর্কে যত আপডেট দিয়েছি বা ফেসবুক থেকে যত আপডেট বা পলিসি আনা হয়েছে তার থেকে অনেক দ্বিগুণ ভালো এবং অনেক বড় একটি আপডেট ফেসবুক আমাদেরকে দিয়েছে এবং একটি সুন্দর সেটিংস তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই সেটিংসটা আমরা কাজে লাগিয়ে আমাদের কিন্তু ভিউজ দ্বিগুণ আমরা বাড়াতে পারি এবং এটা অটোমেটিক কিন্তু ভিউজ দ্বিগুণ হবে। সেই আপডেটটি ফেসবুক দিয়েছে। এই আপডেটটি কিভাবে কাজ করবে, এই আপডেটটি আপনারা কিভাবে কাজে লাগাবেন এবং এই আপডেটের মূল বিষয়বস্তু কি, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব। তো এখানে আমরা যখন ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একটু স্ক্রল করলে নিচের দিকে আমরা পাবো টুল অপশন। এই টুল অপশনে আমরা একটা ট্যাব দিয়ে দেবো। এই টুল অপশনে ট্যাব দিলে আমাদের সঙ্গে আবার একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমাদের সামনে যখন এই ইন্টারফেসটি ওপেন হবে, এখানে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট সেকশনের মধ্যে একটি নতুন টুল অ্যাড করা হয়েছে, ভয়েস অনুবাদ। এটাই হচ্ছে মেন সেটিং বা আগুন বরাবর যে আপডেটের কথা আমি বললাম, সেই আপডেট বা নতুন একটি সেটিং ফেসবুক এখানে অন করেছে। এখানে ভয়েস অনুবাদ, আপনার অনুবাদ পরিচালনা করুন। এই টুলটি আপনারা কিভাবে ইউজ করবেন এবং এই টুলের মেন কাজ কি, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব। তাই বলছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই টুলটি কি বিষয়ে ফেসবুক দিয়েছে এবং এই টুল কতটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভালো হতে চলেছে এবং কতটা হেল্পফুল হতে চলেছে এবং আপনারা এই সেটিংসটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনাদের ভিউজ দ্বিগুণ করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো এই ভয়েস অনুবাদ, এই সেটিংসটার কাজ কি? ধরুন আপনি একজন বাংলায় কন্টেন্ট ক্রিয়েটর, আপনি বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করেন। আপনি যখন বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করার পর সেই কন্টেন্টটা যখন পাবলিশ করতে যাবেন বা পাবলিশ করে দেবেন, সেই আপনার বাংলা কন্টেন্টটা আপনার এখন থেকে ফেসবুকে যে কোনো ভাষায়, যে কোনো ভাষার মানুষ আপনার ভিডিওটি দেখতে পাবে। অবাক লাগছে? একদমই তাই। এটাই হচ্ছে এখন বর্তমানে এই সেটিংসের কাজ। কারণ আমরা অনেকেই জানি বিগত 5-6 মাস বা 3-4 মাস আগে ইউটিউবে কিন্তু ঠিক এই ভয়েস অনুবাদ, এই আপডেটটা কিন্তু লঞ্চ করা হয়েছে অনেকটা চ্যানেলে। আমাদের যেমন আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখি, ইংলিশ যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমরা যদি মনে করি যে আমরা ট্রান্সলেট করে আমাদের বাংলা ভাষায় আমরা দেখব, বা যারা হিন্দি কথা বলে বা যারা হিন্দি ভার্সন লোক, তারা যদি মনে করে যে কোনো একটা ইংলিশ কন্টেন্টকে বা একটা বাংলা কন্টেন্টকে তারা হিন্দি ভাষায় ট্রান্সলেট করে শুনতে পারবে বা দেখতে পারবে, সেই কন্টেন্টটা তারা দেখতে পারবে। সেই আপডেটটা কিন্তু ইউটিউবে নিয়ে এসেছে। সবাইকে হয়তো সব চ্যানেলে রোল আউট করা হয়নি এখনও, তবে ধীরে ধীরে সেটাকে রোল আউট করা হবে। ঠিক সেই আপডেটটি কিন্তু এখন আমাদেরকে ফেসবুকে এনে দিয়েছে। ফেসবুক থেকে আপনি হয়তো টাইটেলটা ইংলিশে লিখেছেন, তারা যদি মনে করে সেই টাইটেলটা থেকে তাদের ভিডিওটি প্রয়োজন দেখার বা তারা দেখলে সেই ভিডিও থেকে কিছু পাবে, তারা কিন্তু ভিডিওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর যদি দেখে সেই ভার্সনটা আপনার বাংলায় কন্টেন্ট, তারা কিন্তু চাইলে সেটিংস থেকে সেই আপনার যে বাংলা ভাষাটা আছে সেটাকে তারা তাদের ভাষায় ট্রান্সলেট করে সেই কন্টেন্টটি দেখতে পারবে এবং তারা বুঝতে পারবে আপনি কি বলেছেন ভিডিওর মাধ্যমে। তো চলুন এই সেটিংসটাতে তারা কি কি বলেছে ফেসবুক, সেই বিষয়টি একটু জেনে নেই। তো আমরা যখন ভয়েস অনুবাদে ট্যাব দেবো, দেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ট্যাব দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করবেন জানুন, মানে এই সেটিংসটি আপনি কিভাবে ইউজ করবেন বা এই সেটিংসটার মূল উদ্দেশ্যটা কি বা এই সেটিংসটা কিভাবে ইউজ করতে হবে সেই বিষয়টি কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে। তো আমরা এইটাকে জানার জন্য আমরা সিম্পলি কিভাবে করবেন এখানে ট্যাব দেবো। এখানে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ফেসবুক এখানে সুন্দর করে বলে দিয়েছে এই সেটিংসটার কাজ কি এবং এই সেটিংসটি আপনি কিভাবে ইউজ করবেন আপনার ভিডিওতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কি বলা আছে, আপনার রিল ও ভিডিও লোকেরা সারা বিশ্বের দর্শকের কাছে পৌঁছে দিন। আপনার রিল ও ভিডিওগুলোকে সারা বিশ্বের লোকের কাছে পৌঁছে দিন, মানে আপনি যে বাংলা ভার্সনে বা হিন্দি ভার্সনে যদি কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন, সেই কন্টেন্টটি সারা বিশ্বের লোকের কাছে যাবে এবং সারা বিশ্বের লোক সেটাকে ট্রান্সলেট করে তাদের যে ভাষা, তাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ বা তাদের সেই ভাষায় কিন্তু ট্রান্সলেট করে সেই ভিডিওটি দেখতে পারবে। তো তারা কি বলেছে এখানে নিচে আরও বিষয় তারা উল্লেখ করেছে। এখানে মেটা এআইকে আপনার ভয়েস অনুবাদ করতে এবং লিঙ্ক সিক করতে দিন, যাতে অন্য ভাষার দর্শকরা আপনার রিল ও ভিডিও দেখে
তা বুঝতে পারে। একদমই আমি কিছুক্ষণ আগে যে কথাটি বললাম, আপনি একজন হিন্দির কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যে আপনার হিন্দি কন্টেন্টটি কোনো বাংলা ভার্সন লোকের কাছে, যারা বাংলায় কথা বলে তাদের কাছে যদি যায়, তাদের সামনে যদি যায়, তারা যদি ভিডিওতে ক্লিক করার পর আপনার হিন্দি কথাটি তারা যদি না বুঝতে পারে, তারা চাইলে সেই ভাষাটাকে, আপনার হিন্দি ভাষাটাকে বাংলায় ট্রান্সলেট করে তারা দেখতে পাবে। এবং ইংলিশ যদি কোনো কন্টেন্ট হয়, সেটাকে কিন্তু হিন্দি ভার্সন লোকেরা কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করে দেখতে পারবে। এক কথায় আপনি যে ভাষায় কন্টেন্ট তৈরি করছেন, সেই ভাষার অপোজিট যারা আছে তারা চাইলে সেই ভাষাটাকে তাদের ভাষায় ট্রান্সলেট করে সেই ভিডিওটি আপনার দেখতে পাবে। তো এই বিষয়টি বলেছে। এবং নিচের দিকে আরও কিছু বলেছে, ভয়েস অনুবাদের বিকল্প চালু করুন। মানে আপনি এই সেটিংসটি কিভাবে চালু করবেন, এখনও কিন্তু এটা কিন্তু ফেসবুকে সবাইকে রোল আউট করা হয়নি, ধীরে ধীরে সবাইকে এই সেটিংসটি দেওয়া হবে। এটা কিভাবে কাজ করবে, কিভাবে আপনারা অন করবেন, সেই বিষয়টি ফেসবুক এখানে বলে দিয়েছে। রিল পাবলিশ করার আগে মেটা এআই এর সাহায্যে আপনার ভয়েস অনুবাদ করুন বিকল্পে গিয়ে এটি চালু করুন। মানে আমরা যখন কোনো ভিডিও পাবলিশ করি, পাবলিশ করার সময় সেখানে আমরা ভিডিও টাইটেল, হ্যাশট্যাগ এবং নিচে কিছু সেটিংস থাকে, সেই সেটিংস কাজগুলো আমরা করি। সেই সেটিংসের মধ্যেই একটি সেটিংস মেটা এআই কোনো সেটিংস একটি ফেসবুক দিবে, সেই সেটিংটাকে আমরা অন করে সেই ভিডিওটি আমরা পাবলিশ করতে পারবো। এবং সেটিংসটি অন করে ভিডিও পাবলিশ করলে সেই ভিডিওটি গোটা বিশ্বের লোক যে কোনো ভাষায় সেই ভাষার ভিডিওটি তারা দেখতে পাবে এবং প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় তারা বুঝতে পারবে। এটা হচ্ছে খুবই একটা সুন্দর আপডেট, যে আপডেটের মাধ্যমে আমি মনে করি, আমি প্রথমে যেটা বলেছি যে ভিউজ দ্বিগুণ হবে। কারণ আমরা এখন বর্তমানে বা কিছুদিন আগে থেকে আমরা যারা বাংলায় কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ইংলিশে কন্টেন্ট, এক একটা কন্টেন্ট ক্রিয়েটর বা এক একটা ভাষার লোক এক একটা ভাষায় তারা কথা বলে, এক একটা ভাষার এক একটা কন্টেন্ট হয়, অনেকেই তাদের অনেক ভাষার অনেক কন্টেন্ট অনেকেই বোঝে না। তো তাদের পক্ষে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তারা নিচে আরও একটি বিষয় বলেছে, অন্য ভাষার দর্শকদের কাছে পৌঁছান। একদমই যে কথাটা আমি বললাম, যে অন্যান্য যে কোনো ভাষার লোকের কাছে আপনার কন্টেন্টটি বা যে কোনো দর্শকের কাছে আপনার কন্টেন্টটি কিন্তু পৌঁছে যাবে। এবং তারা চাইলে তাদের যে ভাষা আছে, তাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ বা তাদের সেই ভাষায় ট্রান্সলেট করে আপনার ভিডিওটি সুন্দরভাবে দেখতে পারবে এবং আপনি ভিডিওতে কি বুঝিয়েছেন, কি বলেছেন, প্রত্যেকটা বিষয় তারা বুঝতে পারবে। তো বিষয়টি খুবই ভালো একটা আপডেট ফেসবুকে এনেছে। এবং তারা নিচে আরও বলেছে, আপনার রিল বা ভিডিও অনুবাদ করার পরে দর্শকরা তাদের বেছে নেওয়া ডিফল্ট ভাষায় এটি দেখতে পারেন। তবে তারা চাইলে আপনার অরিজিনাল ভিডিও শোনার জন্য অনুবাদের বিকল্পটি বন্ধ রাখতেও পারে। একদমই তাই। যদি কোনো দর্শক মনে করে যে আপনার ভিডিওটি তারা তাদের ভাষায় ট্রান্সলেট করে দেখবে না, প্রয়োজন নেই, তারা সেই সেটিংসটাকে কিন্তু বন্ধও করে রাখতে পারে। এবং তারা যদি চায় যে তাদের ভাষার সেটিংসটি তারা ট্রান্সলেট করে দেখবে, তারা সেটাও দেখতে পাবে। এবং আপনি যদি মনে করেন যে আপনার কন্টেন্টটি, আপনি এই বিষয়টাকে এআই যে অপশনটা দিয়েছে যে অন্য ভাষায় তারা ট্রান্সলেট করে দেখতে পাবে না, আপনি অফ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি চান সেটাকে অফও রাখতে পারেন এবং আপনি যদি চান সেটাকে অন করেও ভিডিও পাবলিশ করতে পারেন। তো আমার হিসাবে, ব্যক্তিগত মত হিসাবে বলতে পারি, এই সেটিংসটা আমরা প্রত্যেকেই কাজে লাগাবো, কারণ এইটাতে অনেকটাই হেল্পফুল হবে এবং অনেকটা কার্যকরী হবে ভিডিওর ভিউজ বাড়ানোর দিক থেকে। রিচ, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট এবং ফলোয়ার্স প্রত্যেকটা বিষয় কিন্তু বাড়াবে এই সেটিংসে বা এই আপডেটের মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি এই আপডেটটি কতটা হেল্পফুল এবং কতটা গুরুত্বপূর্ণ আপডেট এবং কতটা আগুন বরাবর আপডেট, যেটি আমি প্রথমেই বলেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানাবেন। এবং কারা কারা ভিডিও পাবলিশ করার সময় এই যে সেটিংসটার কথা ফেসবুক বলেছে, এই সেটিংসটি কারা কারা পেয়েছেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন। এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট সম্পর্কে জানার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।